নমস্কার শ্রোতা বন্ধুরা, শুধু গল্পের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমাদের গল্পগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান। এই গল্পটি আমাদের ছোট হলেও আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আপনাদের ভালোবাসাই একমাত্র শক্তি যা আমাদের উৎসাহিত করে আরও ভালো কিছু আপনাদের সামনে পরিবেশন করার। আসুন আর বেশি কথা না বাড়িয়ে শুনে নিই আজকের গল্প ছায়া সঙ্গিনী, লেখক প্রণব রায়। গল্প পাঠে পূজা এবং আমি শুভ। ছুটতে ছুটতে ট্রেনখানার দম ফুরিয়ে গেল। হঠাৎ জানলা দিয়ে দেখলাম কোনো স্টেশন নয়, একটা আঘাটায় দাঁড়িয়ে পড়েছে। উঁচু নিচু জংলা মাঠ, ঝোপঝাড়, খানিক দূরে জঙ্গল। একসময় এ লাইনে আসা যাওয়া ছিল, তাই চিনতে পারলাম। জায়গাটার নাম শিয়ালমারি মাঠ। এর একদিকে কাকনদিঘি গ্রাম, অন্যদিকে নয়নপুর। ট্রেন থামলো তো থামলই। গার্ড সাহেবের কাছে জানা গেল লাইন ক্লিয়ার নেই। কখন ক্লিয়ার হবে তারও ঠিক নেই। অতএব ঘুমের চেষ্টা করাই ভালো। আমার কামরায় আমি একা, দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। বাইরে শিয়ালমারি মাঠ নির্জন। চৈত্রের রাত, নিথর নিঝুম। তন্দ্রা আসবো এমন সময় খুট করে একটা শব্দ। চোখ খুলে দেখি দরজা খুলে কামরায় উঠে আসছে না স্টেনগানধারী কোনো ছোকরা ডাকাত নয়, অল্প বয়সী একটি গ্রাম্য মেয়ে। জীবনে যাকে আর কখনো দেখতে পাবো বলে স্বপ্নেও ভাবিনি। মেয়েটি বলল, দেখছো কি, চিনতে পারছো না বুঝি? আমার মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, ঝুনু তুই? যাক, তবু ভালো যে চিনতে পেরেছো। স্মৃতি যেন হাজার বাতির ঝাড়, এক নিমেষে অন্ধকার অতীতকে আলোকিত করে। কাকনদিঘি গ্রামে ছিল আমার মামার বাড়ি। প্রত্যেক বছর সেখানে যেতাম। সেখানে আমার সঙ্গিনী ছিল পড়শিদের মেয়ে ঝুনু। সঙ্গিনী না বলে ছায়া সঙ্গিনী বলাই ভালো। সব সময় ঝুনু আমার পাশে পাশে। দুজনে একই সঙ্গে যৌবনে পা দিলাম, ভালোবাসলাম। কিন্তু ওই পর্যন্ত। নাটক এগোলো না, জবনিকা পড়ে গেল। সে বছর মামার বাড়ি গিয়ে শুনলাম অন্য পাত্রে ঝুনুর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের রাত্রেই ঝুনু নিখোঁজ। সে আজ 11 বছর আগের কথা। অবাক হয়ে বললাম, শুনেছিলাম মাতলা নদীতে তুই নাকি ডুবে মরেছিস? মুচকি হেসে ঝুনু বলল, হুম হুম, তোমায় ছেড়ে মরে কি শান্তি আছে আমার? নাও, ওঠো, চলো কোথায়? আমার ঘরে, আমার কাছে। বললাম, না, 11 বছর আগে যা সম্ভব ছিল আজ আর তা হয় না ঝুনু। কেন হয় না বাবা? আশ্চর্য মধুর গলায় ঝুনু বলতে লাগলো, তুমিও সেই অরুণ, আমিও সেই ঝুনু। 11 বছর অপেক্ষা করেছি। আমার বুক ভরা অপূর্ণ স্বাদ আজ তুমি মিটিয়ে দাও। চলো আমার ঘরে, বলো যাবে? ঝুনুর চোখে চোখ রেখে এক অদ্ভুত মোহ আমাকে আচ্ছন্ন করে ফেলল। মনে হলো এ মেয়ের হাত ধরে আজও চলে যাওয়া যায় স্বর্গ থেকে নরক অবধি। বললাম, যাবো ঝুনু, যাবো তোর সঙ্গে। বল কোথায় তোর ঘর? ওই জঙ্গলটার ঠিক পেছনে। এসো না, এসো। খিলখিল করে হাসতে হাসতে ঝুনু দরজা খুলে নেমে গেল।
কিন্তু তার জবাব শুনে হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে মনে পড়ে গেল শিয়ালমারি মাঠের ওই জঙ্গলের পেছনে কোনো বসতি নেই, রয়েছে প্রকাণ্ড একটা শ্মশান। শ্মশানের কোলে মাতলা নদী। বাইরে থেকে ঝুনুর ডাক শোনা গেল। আবার সেই অদ্ভুত মোহ আমায় পেয়ে বসলো। একটা দুর্বার আকর্ষণ আমাকে ঠেলে নিয়ে গেল দরজা অবধি। হঠাৎ দপ করে নিভে গেল কামরার সব কটা বাতি। দূরে কোথায় কেঁদে উঠলো একটা কুকুর। নামবার জন্য আমি পাদানিতে পা রাখলাম, আর সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তেই নড়ে উঠলো কামরাটা। চলছে, ট্রেন আবার চলছে। নামা আর হলো না। শিয়ালমারির মাঠে দাঁড়িয়ে ঝুনু তখনও ডাকছে। কিন্তু মরা চাঁদের আলোয় কাকে দেখলাম আমি? সে কি ঝুনুর মুখ, নাকি কঙ্কালের মুখ? ভালো করে দেখার আগেই আমাকে নিয়ে ট্রেন চলে গেল অনেকটা দূরে। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রণব রায়ের লেখা ছায়া সঙ্গিনী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো গল্প শুনুন।